এটা কি হচ্ছে? মানে সিরিয়াসলি এত কমেন্ট এসে রিসেন্টলি দুদিনের মধ্যে, তোমরা জাস্ট কমেন্টে একটা কথাই বলছো যে বাবন বা আপু তোমার প্রতিবাদ জানাও। তো অবশ্য ব্যাপারটা অ্যাকচুয়ালি কি আমরাও ঠিকভাবে বুঝতে পারছি না, প্লাস আমি ও জানে না। আমি ওকে বলছিলাম যে দুদিন আগে ফেসবুকে ভিডিওটা এত এত পরিমাণে অতিরিক্ত পরিমাণে এত ভাইরাল হচ্ছিল, মানে আমি অবাক হয়ে গেছি যে 7 বছরের একটা বাচ্চাকে ধর্ষণ করে তার গলা মাথা মানে বডি থেকে আলাদা করে, মানে এত খারাপ একটা অবস্থা, মানে দেখে আমার চোখে জল চলে এসেছে। মানে কি বলবো, মানে কারণটা অ্যাকচুয়ালি কি কোনোভাবে? কারণটা এখন আমার তো সেইভাবে জানা নেই। আমি যতটুকু ফেসবুকে দেখেছি আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে মেয়েটার মানে বাচ্চা মেয়েটার বাড়ি ছিল এই পাশে, মানে ফ্ল্যাটে থাকতো, আর অপোজিট সাইডে সেই ধর্ষক জানোয়ারটার বাড়ি এই পাশে ছিল। আর আরেকটা আমি নিউজ শুনতে পেয়েছি যে তার স্ত্রী তার সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ হ্যাঁ, তার স্ত্রী তার সঙ্গে যুক্ত ছিল। তার স্ত্রী বাচ্চাটাকে ডেকে এনেছে, ডেকে হাত ধরে ঘরে নিয়েছে, আর একটা জুতো বাইরে ছিল পরা। আর তারপরে ওই জানোয়ারটা ধর্ষণ করে তার মাথাটা দেহ থেকে আলাদা করে মাথাটা বাথরুমে রেখেছিল, আর পুরো দেহটা খাটের নিচে। মানে মানে এই শোনার পর আমি কি বলবো, মানে এক্সপ্লেন কিভাবে করবো যে যাই হোক, আমি ভিডিওটি দেখতে চাই। আমি এখন এক্সপ্লেন করবো না, কারণ আমার কোনো রিয়াকশন টাইম নেই। যে একটা বলি 7 বছরের বাচ্চা, 7 বছরের, হায় 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 ঈশ্বর, মানে এইসব জানোয়ারদের মানে ভীষণ বাজে শাস্তি দেওয়া উচিত। এদেরও ওইভাবেই মারা উচিত, হাত পা আলাদা আলাদা করে কেটে তারপরে ওদের শাস্তি দেওয়া উচিত। ফাঁসি না, ফাঁসি দিলে ওরা একবারে ওরা বুঝতে পারবে না যে কষ্টটা কাকে বলে। বিষয়টা এটাই। তো প্লিজ তোমার কমেন্টে জানাও যে বিষয়টা সাথী যেটা বললো সেটাই প্রপারলি সত্য কি না, কারণ নিউজে অনেক কিছু আমরা জানতে পারি। কিন্তু অবশ্যই আমার লাস্টে অনেক কিছুই বলবো, তো সবাইকে রিকোয়েস্ট লাস্ট পর্যন্ত দেখার জন্য। তো আজকের ভিডিও টাইটেলটি জাস্ট কি আর বলবো, মানে খারাপ একটা বিষয়। মানে আমাদের একটা ছোট আপু, মানে ও কিছু বোঝে এখনো, 7 বছরের একটা বাচ্চা। তো আজকের ভিডিও টাইটেলটি হলো রামিসা হত্যার বিচার চাই। অবশ্যই আমরাও ভীষণভাবে হত্যার বিচার চাই, একদম সে জানোয়ার হোক। আমরা অবশ্যই তার প্রতিবাদ চাই চাই চাই। আমরা ভিডিওর মাধ্যমে অবশ্যই ছড়িয়ে দিচ্ছি, আর তোমরাও ছড়াও, তোমরাও থাকো, লড়তে হবে, এরকম চলা যাবে না। মানে আজকের ভিডিও বানাতে আমাদের ফার্স্ট টাইম ইচ্ছা করছে না যে মানে কি ভিডিও বানাবো। আমি কোনো কান্ট্রি মানি না, কোনো দেশ মানি না, আমি জাস্ট মানুষটাকে বুঝি যে একটা ছোট একটা শিশু, সে বোঝেই না তাকে কিভাবে মানে তার স্ত্রী সাপোর্ট করে কিভাবে, মানে ধর্ষণ পর্যন্ত তো ঠিক আছে মানা যায়, তাকে মেরে ফেলেছে এত জঘন্য ভাবে। ভাব এটা, মানে গলা মানে পুরো এই কেটে দিয়েছে। তো যাই হোক, আমরা আজকে কিছুই বলবো না, ডাইরেক্ট আমরা ভিডিওতে যাব। এই যে এই মেয়েটা, তাই না? ইস, মানে কোথায় দাঁড়িয়ে গেছে বিষয়টা। এখানে ওইভাবে কেন রাখলো সবাই তো জানতেই পারবে। দ্বিতীয় শ্রেণী, দেখ কত মানুষ, নিকৃষ্ট পশু। বাপরে বাপ। ছোট মেয়ে রামিসাকে ধর্ষণ করিয়া গলা
এতে তা করলো কেমন করিয়া বলতে পরাণ কাঁপে। কি সুন্দর বাচ্চাটা। ঢাকা মিরপুর পল্লবীতে থাকতো রামিস আক্তার, বাবা মায়ের বুকেরই ধন কলিজার টুকরা, মায়া ভরা তার মুখ। এই যে জানোয়ারটা, ঢাকা পল্লবী এলাকায় মিল্লাত ক্যাম্পেরও পাশে আবাসিক ভবনের ওই তৃতীয় তলাতে ভাড়া থাকতো তারা। রামিসার মা। জাকির হোসেন এই যে বাবা। সোহেল রানা নামটি ছিল তার, এই যে, ছিল এই যে তার বউ। স্বপ্না খাতুন ইবলিশ ও শয়তান, তারা নাটোর জেলা। এই যে বাবা। সোহেল বন্দি ছিল জেলখানাতে নাটোর জেলায়, নেশা ভান করিত শোনা যায় রে মিডিয়ায়, ছিল খারাপ মানুষ। এই যে সোহেল জেলে থেকে ছাড়া পাইয়া বাড়ি আসিয়া আজে বাজে কাজ করে যায় ঋণে ভরিয়া, ভাবে ইনকাম করবে। হায় হায় হায়, ছি ছি ছি। ওরে সোহেল ও তার বউ মিলিয়া শহরে আসে, পল্লবী এলাকায় মিল্লাত ক্যাম্পেরও পাশের ফ্ল্যাটে ভাড়া নিল। ওরে সোহেল কিন্তু পেশায় একজন রিক্সা মেকানিক, মনের সুখে সংসার করে সবই ছিল ঠিক, হঠাৎ কি ঘটিল। ওই ফ্ল্যাটেতেই থাকতো হাইরে ছোট্ট রামিসা, পড়াশোনায় ছিল ভালো বলে তাহার মা, সবাই ভালোবাসে। ও সে সবার সাথে হেসে খেলে কথা বলিত, স্কুলেতে মেধাবী সে পুরস্কার পাইতো, চোখে স্বপ্ন ভরা। হায় হায়, হায়রে বোনের সাথে প্রতিদিনই স্কুলে যাইতো, সবার
সাথে মিষ্টি মিষ্টি কথা বলি তো বাবা মার অনেক আশা। ওরে সোহেলের কোন নজর পড়লো রামিসার ওপর, বউ থাকিতেও কুমতলবে ব্যস্ত সারাক্ষণ, মনে ছিল শয়তানি। স্বপ্না সবই জানতো সবই বুঝতো কিছুই বলতো না, অবশেষে দুজন মিলে ঘটায় ঘটনা, বউ তার সহযোগী। একদিন সকালবেলা রামিসার মা খোঁজে তাহারে, স্কুলেতে যাইতে হবে খুঁজিতে থাকে, কোথাও পায় না তারে। হায়রে বাবা মায়ে খোঁজে কত পায় না যে তারে, বনে কান্দে দেখিনি মায় আমি যে ঘরে, মায়ের মন মানে না। হায়রে ঘরে বাইরে খুঁজে মায়ে কান্দে, হায়রে হায় কোথায় গেলি মা জননী বল না রে আমায়, হঠাৎ হায় দেখতে হায়। পেলো। হায় হায়। এই কষ্ট কাকে বলবে সেই মা? হায় হায়। হায়রে রামিসার পায়ের স্যান্ডেল পরিয়ায় আছে, জাকির হোসেন সোহেল রানার দরজারি পাশে, মায়ের বুক কেঁপে ওঠে। হায়রে স্যান্ডেল দেখে রামিসার মায় দরজার কাছে যায়, জোরে জোরে ডাকে কেহ সাড়া নাহি দেয়, এবার দরজা ধাক্কা। মানে দু পিলারে থাকে যেহেতু চোটই চোখে পড়েছে হয়তো। যখন টান দিয়ে ঘরে নেয় তখন একটা পায়ের জুতো, মানে আচমকা এরকম টান দিলে মানে আসবে একটা পায়ের জুতো খুলে গেছে। হায়রে ধাক্কা ধাক্কি করে কত রামিসার মায়, ডাক শুনিয়া আশেপাশের লোকজন জমা হয়, তবু না দরজা খোলে। অনেকটাই লেট হয়ে গেছে তখন। কি জঘন্য দেখছি। ওরে সোহেল এইবার মনের ইচ্ছা করিতে পূরণ, বউয়ের কথা শোনে না সে বিকৃত তার মন, রামিসা চিৎকার করে। তো এই বিষয়টা মানে স্ত্রীও পালন করছে।
জানলে কেটে পালিয়েছে। তখন তো স্ত্রী সাহায্য করবে অ্যাকচুয়ালি যে এবার পুলিশ এলো দরজা ভেঙে ঘরে ঢুকিয়া, রামি সারণি থর দেহ আছে পড়িয়া, সবাই দেখতে পেল। হায়রে দেখিয়া বাবা মায়ে কান্দে, হায়রে হায় কলিজার ধন বুকের মানিক গেল যে হারায়, কান্দে দেশবাসী। হায়রে এইভাবেতে কত মায়ের কোল যে খালি হয়, রামি সারো মতো কত প্রাণ যে হারায়, খুনির বিচার হয় না। একদম এবার সোহেল স্বপ্না পড়ছে ধরা, স্বীকারও করে জনগণে তাদের ফাঁসি চাই যে প্রকাশ্যে, সবাই একদম দেখেছে। একদম ফাঁসি তো চাই, না হলে মানুষ কোনোদিন শিক্ষা পাবে না। সাহস পায় কিভাবে মানুষ? আমি ফাঁসি চাই না, অন্য কিছু চাই। হায়রে শিশু সন্তান সাবধানেতে রাখিবেন সবাই, চোখে চোখে রাখতে হবে সাবধানের মার নাই, সবাই হও হুঁশিয়ার। হায়রে এত কষ্টের এই কাহিনী কি বলিব আর, আমি অধম জবারানি শেষ করিয়া যাই সঠিক বিচার চেয়ে। এ কি এক্সপ্লেন করবো আমরা, মানে আমি তো বলবো যে এর যেন ফাঁসি না হোক। আমি চাই যে ওর মানে অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে বাদ দেওয়া হোক। বিশেষ করে ওই দুটো চোখ, যেই চোখ দিয়ে দেখে আর যেই জায়গাটায় বেশি জ্বালা হয়, মানে দেখে উত্তেজিত ফিল হয়, সেই জায়গাটাও যেন কেটে বাদ দেওয়া হোক। এমনভাবে শাস্তি দেওয়া হোক যেন নেক্সট টাইম মানে এই যে ধর্ষক যারা আছে না, তারা যেন ভয় পায়, এইসব কাজ যেন তারা করতে ভয় পায়, যে না আমার সঙ্গেও এই রকমটা হবে, তবেই বন্ধ হবে এই সমস্ত কাজ। আমি তো বলবো ফাঁসি যেন না হোক। ফাঁসি হলে তারা একবারে মারা যাবে, তাদের কোনো কষ্ট হবে না, জ্বালাও হবে না। আমার মনে হয় প্রত্যেকটা ধর্ষকের এইভাবেই শাস্তি হওয়া উচিত। একদম। আর প্রথমেই আমি যখন ভিডিও আমরা দেখা শুরু করব, মানে আমার নিজের হাসি পাচ্ছিল যে আমি আরেকটা কথা বলি, আমি ভুলে যাব পরে। এই যে লাস্টে বললো যে বাচ্চা যারা আছে মানে মেয়েরা, তাদেরকে সামলে বা সাবধানে রাখতে বললো, চোখে চোখে। কেন? তাদের কি বাঁচার কোনো অধিকার নেই? হ্যাঁ, আমরাই কেন সবসময় সাফার করব? আমাদেরই কেন এত করে থাকতে হবে? আর ছেলেরা মানে আরামসে বিন্দাসে ঘুরে বেড়াবে? আমাদের কি কোনো অধিকার নেই? তো এই আমার মনে হয় যে তাদের ওইভাবেই শাস্তি দেওয়া উচিত। আমি যেটা বললাম যেইভাবে, সেইভাবে শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ, প্রথমে বলি যে আমি কথাটা বলছিলাম যে প্রথমের দিকে আমার খুব হাসি পাচ্ছিল যে এমন একটি কন্টেন্ট যে দেখবো, মানে ওটা দেখার কোনো মানে আমার জায়গা নেই, মানে কিভাবে দেখবো কন্টেন্টটি, মানে কষ্টতে হাসি পাচ্ছে আমার মনে, যে আমি কিভাবে দেখতে পাই কন্টেন্টটি, মানে এতটাই কষ্ট লাগছে যে এক্সপ্লেন করার কোনো জায়গা নেই। আর এরকম ধরনের মানে আমার নিজেকে কিন্তু পুরুষ বলতে লজ্জা করে, মানে এখন বেশি লজ্জা করে, কারণ আমাদের সমাজটা এতটাই নিচে নিয়ে গেছে একটা মানুষ
মানে আমরা নিজেরাই কলঙ্কিত হয়ে যাচ্ছে, মানে আমাদের লজ্জা, আমাদের মেয়ে বা মা আমাদের কি বলবে, মানে কি বলবে, মানে আমাদের ধর্ষকের জায়গায় তো আমাদের ছেলে মানে ধর্ষক, এই জিনিসটা তো উঠেই যাচ্ছে বারবার প্রকাশ্যে। তো একটা কথাই বলবো যে তোমার যে প্রতিবেশী সে কেমন সেটা তুমি দেখো, প্লাস তোমার প্রতিবেশী প্রতি ভালো না হয় তার থেকে দূরে মেনটেন রাখার চেষ্টা করো। ওনারা কিন্তু জানে যে এরকম বিষয়, তারপরে যদি তাকে চোখে নজর আন্দাজ না মানে এগুলো করে, তো সেগুলো তো খুবই খারাপ। আর একটা কথাই বলবো যে অবশ্যই একবার ফাঁসি দেওয়া উচিত না। সে জানে একবার ফাঁসি দিলে সে মরে যাবে, কিন্তু সেই টাইমটা সে ভুলে যায় যে আমি পরে শাস্তি পাবো, সেই জিনিসটা করার পরে কিন্তু সে না, আমার মনে হয় এমন ভাবে শাস্তি দেওয়া উচিত যে পরবর্তী যাদের মাথায় আসছে যে আমি রেপ করব বা ধর্ষণ হ্যাঁ, করব, এটাই। তাদের জন্য ওই মাথায় যেন না আসে যে না, একদম। ওকে ওইভাবে শাস্তি দেওয়া হয়েছে, তার মানে এটা যদি আমি করি আমাকেও এইভাবেই শাস্তি দেওয়া হবে। একদম। এই রকমই খতরনাক শাস্তি দেওয়া আর উচিত। এমন একটি আইন আনুক যে সত্যিই খুবই একটা হ্যাঁ, মানে যারা রেপিস্ট তাদের ওইভাবেই শাস্তি দেওয়া হবে। আমার অতটা খারাপ ফিল হচ্ছে না আমাদের, আমরা যারা ভিউয়ার্স বা আমরা যে ভিডিওগুলো দেখছি, যখন এটা আমাদের বোনের সঙ্গে বা হ্যাঁ। আমাদের মেয়ের সঙ্গে বা আমাদের মায়ের সঙ্গে হবে, সেদিন এই কষ্টটা ফিল করতে পারবো যে আমরা মানে কোন সমাজে আছি, কোথায় আছি, এটাই আমাদের মুখ থেকে বেরোবে। তখন আমি আমাদের তো কষ্ট সবসময় চাই যে ওদের কঠিন মানে খুবই কঠিন শাস্তি হোক, এমন শাস্তি যেন নেক্সট টাইম ওই রকম রেপিস্ট আর জন্ম না নেয়। একদম। তো যাই হোক, একটা কথাই বলবো, সবকিছু কিন্তু একটা ফ্যামিলির উপর ডিপেন্ড করে যে তোমার ছেলে মেয়ে কেমন হবে, তোমাদের এটাই তো বাস্তব, তাই তো? যে একদম। তোমার যেমন মা বাবা কথা আছে না, চোর চোরই হয়, এটাই বুঝে নাও কথার মাধ্যমে কি বলতে চাচ্ছি। তো যাই হোক, এটা আমি আর এক্সপ্লেন করতে পারছি না, আমি আর ভিডিও কথা বলতে পারছি না, আমার বুকে বিরাট কষ্ট হচ্ছে যে এটা যত এক্সপ্লেন করছি ততই কিন্তু আমার নিঃশ্বাস আই থিঙ্ক নিতে অনেক প্রবলেম হচ্ছে। তো এতটুকুই, আর কি বলবো, মানে কোনো এক্সপ্লেন করবো না, আর কিছুই বলবো না যে সাবস্ক্রাইব করো, লাইক করো, এগুলো বলতে আর ইচ্ছা করছে না। একদম। তো মানে আমি এটা- লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আম, আমি চাই যে সবাই সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের আশেপাশে যখনই মনে হবে যে আমি সেফ না ওই রকম কোনো লোকজন, অবশ্যই তোমরা অ্যালার্ট হও, ফ্যামিলিকে জানাও, প্রতিবেশী যারা আছে তাদেরকে জানাও, তারপরে প্রশাসন যারা আছে তাদেরকে জানাও, অ্যালার্ট করো আগে থেকেই, যেন এইরকম নেক্সট টাইম আর না ঘটে। আর আমার এখন রাগ হচ্ছে যে তাকে যদি আমি পেতাম আমি মেরেই ফেলতাম, মানে এটা এক্সপ্লেন করা যাবে না। মানে আমার পুরুষ হিসেবে এইসব পুরুষ কোনোদিন হতে পারে না, যেটা মানে যাই হোক খারাপ লাগছে। যাই হোক, তোমাদের নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।